আমাদের ফেব্রিকনের একটা মোটো রয়েছে, বেস্ট কোয়ালিটি ফর বেস্ট পিপল। তো আপনি দেখেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে জাস্ট একটা কিছু বলুন। না, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। আমি তো শার্টের ফ্যাব্রিকের কথা বলবো। শার্ট খুবই সুন্দর এবং পাঞ্জাবিগুলো বলো, পাঞ্জাবির ফ্যাব্রিকগুলো সুন্দর, টি শার্ট গুলো অনেক সুন্দর। আর এখানে অন্যান্য যারা যতগুলো আছে, আমার কাছে মনে হয় যে এখানে প্রত্যেকটা মানুষের পছন্দের জিনিস পাবে সবাই, এবং প্রত্যেকটা বয়স, এটা 10-15 বছর থেকে 40-50 পর্যন্ত সবার ড্রেস এখানে আছে। আসসালামু আলাইকুম, হাই লাভলি ভিউয়ার্স। আজকে আমরা রয়েছে নরসিংদীতে ফেব্রিকন ফ্যাশনের নতুন আউটলেট উদ্বোধনে। আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নীরব হোসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আর আরো বেশি ভালো লাগছে নরসিংদীতে এসে, এবং আমার কাছে মনে হয় যে হাতে গোনা বেশ কয়েকবার এসেছি, এবং ভালো লাগে নরসিংদীর মানুষের ব্যবহার, নরসিংদীর মানুষের একদম হঠাৎ করে অল্প সময়ে খুব নিজেকে আপন করে ফেলা। সো অসাধারণ। দর্শকদের প্রশ্ন আপনার কাছে রয়েছে, আপনি একজন সেলিব্রিটি হিসেবে আপনার পছন্দের আউটফিট কি? আউটফিটের ক্ষেত্রে আমি সব ধরনের ড্রেসই পরি, বাট যেটা পরি না সেটা হচ্ছে হাফ স্লিভ শার্ট। আমি মানে কখনোই পরি না। আর হচ্ছে যে অনেক বেশি ঈদ ছাড়া পাঞ্জাবি পরলে দেখা যায়, খুব সিম্পল পাঞ্জাবি পরতে পছন্দ করি। এছাড়া মোটামুটি আমি অলওয়েজ জিন্স, টি শার্ট, ফুল স্লিভ শার্ট, এখন তো ট্রেন্ডি যদি হয় ড্রপ শোল্ডার টি শার্ট, তারপরে পছন্দ করি ভিনেক টি শার্ট, তারপরে পছন্দ করি খুব সলিড কালারের শার্ট। মানে হয় না অনেক বেশি মানে কালারফুল বা ওগুলো হয়তো কোনো সিনেমার শুটিং এ বা কোনো ক্যারেক্টার প্লে করছে, তখন দেখা যাচ্ছে যে ওই টাইপের ক্যারেক্টারে এরকম শার্টই দরকার, তখন পরি। এছাড়াও আমি সারাদিন দৈনন্দিন যে চলাফেরা, সেটার মধ্যে আসলে কখনো কালারফুল পরি না। আচ্ছা, আপনি নিজে থেকে দেখলাম, নিজে হাতে নিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখলেন, আমাদের শার্টস, প্যান্টস। তো আমাদের যে ফেব্রিকন ফ্যাশনের যে ফেব্রিক্স বা ডিজাইন, আমাদের যে কোয়ালিটিগুলো কেমন লেগেছে? না, আমি তো বেশ কিছু অলরেডি এখনো দেখা শেষ হয়নি, আরো দেখবো। বাট আমি কিছু শার্ট দেখেছি, শার্টের ফ্যাব্রিক তো খুবই ভালো, এবং যে কথাটা বলছিলাম যে সলিড কালারের শার্ট, এটা আমার খুবই পছন্দের। তার মধ্যে সলিড কালারের শার্টগুলো খুব ভালো আছে। তারপরে প্যান্টগুলো যেমন এই নর্মাল ফর্মাল প্যান্ট টাইপের যেগুলো আছে, কিছু চিনোজ আছে, কিছু সেগুলো আছে। আর টি শার্ট, খুব সলিড টি শার্ট, খুব বেশি চকমকা না, ওগুলো আমার খুব পছন্দ হয়। আচ্ছা, আমাদের ফেব্রিকনের যেমন এক ছাদের নিচে আমাদের কাস্টমাররা কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছে, যেমন শার্টস, প্যান্ট, আমাদের জগার্স, কার্গো থেকে শুরু করে এক ছাদের নিচে এই যে এতগুলো ফেব্রিকন আমরা তৈরি করছি, এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? অবশ্যই সেটা নরসিংদীবাসীর জন্য একটা ভরসার জায়গা হওয়া উচিত, এবং সেটা অলরেডি হয়েছে। এবং আমি বলবো যে এখানে নরসিংদী যারা টিনেজ বা যারা মাত্র এখন হয় না স্কুল ড্রেস বা কলেজ ড্রেস বাদ দিয়ে প্যান্ট, টি শার্ট, শার্ট পরা শুরু করেছে, তাদের জন্য ফ্যাব্রিক্সটা বেস্ট পছন্দের জায়গা হবে। এবং যেহেতু এক ছাদের নিচে সবকিছু আছে, আমার কাছে মনে হয় যে যারা নরসিংদীবাসী আছে তাদের সবাইকে আহ্বান করব যে এখানে আসতে। এবং একটা ব্যবসা তো আসলে তখনই সফল হবে, সেটা ভালো মন্দ বিচার করার একটা জায়গা তৈরি হবে। একজন কাস্টমার এসে বলবে যে ভাই, আমি এরকম একটা জায়গায় এরকম যদি হতে পারতো তাহলে ভালো হতো, সেক্ষেত্রে একটা ব্যবসায়ীর জন্য সুবিধা হবে। আমার কাছে মনে হয় যে এখানে এসে সেই পার্থক্যটা খুব বেশি হবে না, কারণ এখানে অনেক জিনিস আছে, যে মানে কালারের থেকে শুরু করে সাইজ থেকে শুরু করে সবকিছু আছে। মনে হয় সবার জন্য ভালো কিছু। ছোট্ট একটা গল্প আপনার সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে খানদানির সাথে ফেব্রিকন ফ্যাশনের যে জার্নিটা শুরু হয়েছে, এটা কিন্তু শুরু হয়েছে অনলাইনে দেখার পরে মনে হয়েছে না, ফেব্রিকনের সাথে আমরা একটা ব্যবসা শুরু করি। কিন্তু অনেকেই আছে যে আমার কষ্টার্জিত টাকা, আমি আসলে শুরু করব কিনা, অনলাইনে দেখার পরে অনেকে আছে যে ট্রাস্ট করতে চায় না। তো এই বিষয়টাকে বা অনেকে প্রশ্ন করে যে আমার 5 থেকে 6 লক্ষ টাকা আছে অথবা 10 লক্ষ টাকা আছে, আমি একটা শুরু করতে চাচ্ছি ছোটভাবে। তো তাদের উদ্দেশ্যে আপনি আজকে দেখলেন যে এখানে একটা শুরু হয়ে গেল, তো আমরা কতটা ট্রাস্টেড, এই ওভারঅল অ্যাসেসমেন্টটা আপনার কি? আমার কাছে মনে হয় যে প্রথমত যে ব্যবসা শুরু করলে সেটা অল্প দিয়ে শুরু হোক, বড় দিয়ে শুরু হোক, সেটা যেভাবেই হোক, মানে স্টার্ট হওয়াটা একটা বড় বিষয়। আপনি মনে করেন আজকে শুরু করলে কালকে কিন্তু আপনি বলতে পারতেছেন এটার বয়স কিন্তু একদিন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, শুরুটা করতে হবে। আর অল্প দিয়ে শুরু করে মানে শেখাটার যে মানে শেখা যাবে, সেটা অনেক টাকা ইনভেস্ট করে না শিখে করাটা কিন্তু অনেক বড় বোকামি।
সো আস্তে আস্তে করে শেখাটা মনে হয় আমার কাছে ভালো। আর অবশ্যই যে যার জায়গা মতো সিচুয়েশনটা বুঝে ইনভেস্ট করবে। শেষ প্রশ্ন, ফেব্রিকন প্লাস আমাদের খানদানির জন্য যে আমাদের কাস্টমার রয়েছে, যারা আমাদের দর্শক রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা। তাদের জন্য বার্তা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই নরসিংদী আপনার একদম প্রাণ কেন্দ্রে এই প্রজেক্ট খানদানিতে এটা অবস্থিত, এবং আপনারা চলে আসুন। আমার কাছে মনে হয় যে আমার পছন্দ যেহেতু হয়েছে, আমি অনেক খুঁতখুঁতা মানুষ, যেহেতু পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে। সো সবাইকে খানদানি প্রজেক্ট খানদানিতে ইনভাইট করছি, এবং এখানে এসে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এবং ফ্যাব্রিক্সের অনেক ফ্যাব্রিক রয়েছে, অনেক কাপড় রয়েছে, অনেক প্যান্ট রয়েছে, টি শার্ট রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সবকিছু এখানে এসে দেখে কিনে। শেষ মুহূর্তে আপনি যদি আমাদের ফেব্রিকন এবং খানদানিকে আপনার কাছ থেকে আমরা শুভকামনাটা জানতে চাই। শুভকামনা খানদানিকে এবং ফ্যাব্রিকন ফ্যাব্রিক্সকে। ধন্যবাদ। এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন, আর আমাদের সাথে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নীরব হোসেন। আমাদের পরবর্তী ভিডিও, আমাদের পরবর্তী আপডেট অবশ্যই আপনারা জানবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।